যেমন মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক কটানো হয়, আচ্ছা কর্মযোগে থাকলে কর্মযোগ বাধা থাকলে যেমন কর্মযোগ হয় না, হ্যাঁ চাকরি লোকে পাচ্ছে না, হয়তো বাধা আসছে, হচ্ছে না, সেগুলো হয়ে যায়। সেগুলো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা সেগুলো হয়ে যায়। আচ্ছা কিন্তু সবটাই মায়ের উপরে ভরসা বাবা। আচ্ছা। আমি মাকে বিশ্বাস করে কাজ করি, হয়ে যাবে। সেটুকুই মায়ের উপরে বিশ্বাস, যদি বিশ্বাস নেই মায়ের মন্দিরে আসতে পারে, মাকে দর্শন করতে পারে, ফিরে যাবে না। হ্যাঁ, মানে খালি হাতে ফিরবেন। খালি হাতে ফিরবে। তোমরা মায়ের দায়িত্ব নাও, তোমরা মায়ের মন্দিরে এসব করো, আসো যাও। হ্যাঁ। মা তো ভক্তের পুজো নিতে চাই, মা তো টাকা চাই না, না। আমিও চাই না। না ঠিক আছে বাবা, আমার যেটুকু দরকার, আমার মা ওনাকে পেয়েছি আমি, আমার এটাই। মানে আপনার নিজস্ব কোনো কোনো চাহিদা দাবি নেই, আচ্ছা। আমার কোনো চাহিদা নেই। আমি মাকে পেয়েছি, পরম পাওয়া ভাগ্য, আমার সৌভাগ্য। আমি কোনো আমার টাকার চাহিদা নেই এখানে। ঠিক আছে, আমি মাকে পেয়েছি আর আমার কিছু চাই না। আমি অনেক পেয়েছি, আচ্ছা। এটাই আমি অনেক পেয়েছি। সেই মাকে পাওয়া মানে তো সবকিছু পেয়ে যাবে। একটা বেটা ছেলে সে অনেক সাধনা করেও মাকে পায় না, আমি একটা মেয়ে ছেলে সংসারে কাজ করে আমি মাকে পেয়েছি। তার মানে আমি এই মায়ের ফুল জল দিতে পারছি, এত বড় দেবী সে, আমার হাতে তিনি ফুল জল নিচ্ছেন, এর থেকে পাওয়ার আর আমার কি আছে বলো? সে তো বটেই। আজ 50,000 টাকাটা আমার কাছে কিছু না, এখনই খরচা হয়ে যাবে। এই মা আমার কাছে রয়েছে, ডাকলে সারা দিচ্ছে, এর থেকে পাওয়ার কি আছে? আমি বিরাট আনন্দ আছে। মা আমরা কাজ করতে পারছি না, আমাদের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, বউ খেতে পাচ্ছে না, সংসার চলছে না, আমি এমনি কর্মযোগে কাজ করে দিচ্ছি, বড় বড় জায়গায় তারা আজকে কাজ করে খাচ্ছে। আচ্ছা, এখানে মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়, সব দেয়। সব ধরনের কাজ হয়, সব কাজেরই মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়। এবার তুমি যদি বলো যে আমার সংসারে অশান্তি লাগে দাও কিছু, ওই সবগুলো না মানে কারুর খারাপ না। খারাপ ক্ষতি কাজ আমার বাদ দিলে তুমি বলো সব ভালো কাজ। তোমার ভাই ভাই মিললে, গুনে গুনে মিললে, বাবার সঙ্গে মিললে, মায়ের সঙ্গে মিললে, বা আমার বড় বড় কবচ লাগবে, কি করতে হবে, শত্রু আছে বা কর্মযোগে বাধা আছে, সব। কিন্তু তুমি যদি এসে বলো যে এর সঙ্গে ওর অশান্তি লাগানো, এসব ওই সব ও খারাপ কাজ আমি করি না। একদম মা। বন্ধুরা, আজকে আমি এসেছি ঠাকুর বাড়িতে। এখানে অনেক রকমের কাজ হয়, প্রায় সবই কাজ হয়, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কেউ খালি হাতে ফেরে না। কেন ফেরে না সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকো। পুনাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি এখানে এসে দিলাম, এখানে মায়ের অনেকগুলো মূর্তি আছে। এখানে কি কি মায়ের মূর্তি আছে? এটা দক্ষিণা কালী মা। আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণা কালী মা। হ্যাঁ। আর এটা পরেরটা মনসা মা জগৎ গৌরী। আচ্ছা, এইটা হচ্ছে মনসা মা। মাঝেরখানে মাঝেরটা। আচ্ছা, আর তারপরটা? ওটা ওলাই চণ্ডী মা। আচ্ছা, ওটা হচ্ছে উলাইচণ্ডী মা। আপনি মাকে পেয়েছেন কবে? মাকে পেয়েছি বাবা আমি আজ 6 বছর হলো। ঠিক আছে, আমার স্বামী বসতেন, আমি গত হয়ে যাবার পর ভক্তরা আমাকে সব বলেছেন যে মা আপনি মন্দিরে বসুন। আমি মায়ের মন্দিরে বসেছি, আমাদের একটা পঞ্চমুণ্ডী আসন। হ্যাঁ, তো মাকে আমি ছেলে মেয়ের মতো যত্ন করতে, পুজো করতে করতে আস্তে আস্তে, যেমন মাকে আমি মন্ত্রতন্ত্র প্রথমে কিছুই জানতাম না, মানে মা আমাকে দেখেছেন, ভেবেছিলাম এখানে এসে আমি মাকে পুজো করতে পারবো না, অনেক পেছিয়েও গেছি। আচ্ছা, মন্দিরে এসে ভক্তরা বলেছে যে মা আপনি বসুন, আমরা এই দিন আসছি। আমি এসেছি মন্দিরে, কিন্তু এই আসনে বসার আমার সাহস হয়নি বাবা। এটা আমাদের পঞ্চমুণ্ডী আসন, তো এত বড় দেবী আছেন, আমি কি ওনার সেবা করতে পারবো, সেভাবে আমার সাহস হয়নি। তখন উনি কি বললাম, উনি মনে মনেই বলেছেন পারবি, তুই পারবি পুজো করতে, আমার তোর মধ্যেই সব কিছু আছে, যত্ন করে তুই পারবি। এইভাবে সাহস করে আমার মায়ের মন্দিরে, মায়ের আমায় সাহস দিয়ে মায়ের মন্দিরে বসেছি। আর ভক্তরা সাহস দিয়েছে মা আপনি বসুন, আপনাকে কিছু করতে হবে না, আপনি ফুল পুষ্প দেবেন, আমাদের এতেই কাজ হয়ে যাবে। সেভাবে কাজও হয়ে গেছে। তো এই মন্দির আমাদের অনেক দিনের, প্রায় 80 বছরের মন্দির। প্রথমে আমার শ্বশুরমশাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। আচ্ছা, উনি কামাখ্যা পাস করা, উনি মাকে পেয়েছেন, উনারই মন্দির উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার পরে আমার শাশুড়ি মা, উনি গত হয়ে যাওয়ার পর শাশুড়ি মা পুজো করেন। উনি গত হয়ে যাওয়ার পর ওনার ছোট ছেলে, মানে আমার হাজব্যান্ড যে, তিনি পুজো করেন। তারপরে আমি বসেছি। বর্তমান সময়ে মানুষের তো ধরুন অনেক সমস্যা, বিভিন্ন সমস্যা, সাংসারিক সমস্যা, চাকরি বাকরির সমস্যা, বিবাহ সমস্যা। তো এখানে কি এই সমস্যার কি কাজ হয়? সব রকম, যেমন মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক কটানো হয়, আচ্ছা কর্মযোগে থাকলে কর্মযোগ বাধা থাকলে যেমন কর্মযোগ হয় না, হ্যাঁ, চাকরি লোকে পাচ্ছে না, হয়তো বাধা আসছে, হচ্ছে না, সেগুলো হয়ে যায়। সেগুলো হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা সেগুলো হয়ে যায়। আচ্ছা,
কিন্তু সবটাই মায়ের উপরে ভরসা বাবা। আচ্ছা। আমি মাকে বিশ্বাস করে কাজ করি, তোমাকে বলবো হয়ে যাবে, কোনো ডেট দিতে পারবো না, কোনো টাইম দিতে পারবো না, হয়ে যাবে, সে তুমি মায়ের উপরে বিশ্বাস করে মানে ভরসা করো। কাজটা মানে কি, কাজ হবে। মানে কেউ যদি বিশ্বাস নিয়ে এসে আসে, কেউ যদি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসতে পারে, মাকে দর্শন করতে পারে, ফিরে যাবে না এখান থেকে, মানে খালি হাতে ফিরবে না। খালি হাতে ফিরবে না। কিন্তু তার জন্য সময় লাগবে। তার জন্য সময় লাগবে, আচ্ছা। মায়ের কাছে আসতে হবে। অবশ্যই। ঠিক আছে, তোমার দূরে বাড়ি, তুমি যদি বলো মা ওখান থেকে আমায় করে দাও, আমি কি করবো? হ্যাঁ, অনেকে বলে যেরকম। অনেকে তো বলছে হ্যাঁ, আমাকে, হ্যাঁ। ইউটিউবে যারা দেখছে, মা আপনি এখান থেকে, আমি কি করতে পারি বলো বাবা, সবটাই আমার মায়ের উপরে। তুমি মাকে দর্শন করো, মা হয়তো তোমার হাতে পুজো পাক, হুম। সন্তুষ্ট হোক, তারপর তুমি না কাজ পাবে। ওরা বলছে টাকা পাঠিয়ে দাও, টাকা নিয়ে আমি কি করবো? তোমরা মাকে পুজো দাও এসে, ঠিক আছে, তোমরা মায়ের দায়িত্ব নাও, তোমরা মায়ের মন্দিরে এসব করো, আসো যাও। মা তো ভক্তের পুজো নিতে চাই, মা তো টাকা চাই না, না। আমিও চাই না। না, ঠিক আছে বাবা, আমার যেটুকু দরকার, আমার মা, ওনাকে পেয়েছি আমি, আমার এটাই মানে আপনার নিজস্ব কোনো কোনো চাহিদা দাবি নেই, আচ্ছা। আমার কোনো চাহিদা নেই। আমি মাকে পেয়েছি, পরম পা ভাগ্য, আমার সৌভাগ্য, আর আমার মায়ের গর্বে ধরা, আমার মায়ের সার্থকে আমি পেয়েছি। আমি কোনো আমার টাকার চাহিদা নেই এখানে, ঠিক আছে, আমি মাকে পেয়েছি আর আমার কিছু চাই না, আমি অনেক পেয়েছি, আচ্ছা, এটাই আমি অনেক পেয়েছি। সেই মাকে পাওয়া মানে তো সবকিছু পেয়ে যাবে। একটা বেটা ছেলে, সে অনেক সাধনা করেও মাকে পায় না, আমি একটা মেয়ে ছেলে সংসারে কাজ করে আমি মাকে পেয়েছি, তার মানে আমি এই মায়ের ফুল জল দিতে পারছি, এত বড় দেবী সে, আমার হাতে তিনি ফুল জল নিচ্ছেন, এর থেকে পাওয়ার আর আমার কি আছে বলো? সে তো বটেই। আজ 50,000 টাকাটা আমার কাছে কিছু না, এখনই খরচা হয়ে যাবে, এই মা আমার কাছে রয়েছে, ডাকলে সারা দিচ্ছে, এর থেকে পাওয়ার কি আছে? আমি সেটা। বিরাট আনন্দ আছে, হ্যাঁ। আমার আর কিছু দরকার নেই। এবং ভক্তরা সমস্যা নিয়ে আসছেন সেটা যদি এসে ভালো হয়, মা আমি ভালো হয়েছে, আমার বিরাট আনন্দ। হ্যাঁ। তুমি যদি বলে এসে মা আমি কাজ, যেমন তোমাদের মতো বাবা এরকম ছেলে অনেক হয়েছে, মা আমরা কাজ করতে পারছি না, আমাদের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, বউ খেতে পাচ্ছে না, সংসার চলছে না, আমি এমনি কর্মযোগে কাজ করে দিয়েছি, বড় বড় জায়গায় তারা আজকে কাজ করে খাচ্ছে বাবা। আচ্ছা। ঠিক আছে, এরকম ভাবে যে আমাকে হয়তো বলেছে লকডাউনে দেখেছো তো, তোমাদের মতো ছেলেরা যাদের সংসার আছে, ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, মা আমাকে এসে একটা ছেলে তোমার মধ্যে কাঁদছে, আমি বললাম ঠিক আছে যা, মালিক ডেকে নেবে তোকে, যা একটু দেরি হবে, মালিক ডেকে প্লেনে টিকিট কেটে তাকে পাঠিয়ে দিল। সব মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা, এক একদম। বছর পর, 1 বছর। 1 বছর পর, একদম এখনো কাজ করছে। মা দেবে, কিন্তু সময় হলে সময় হলে সময় সে এসে কেঁদেছে, তার কোনো পয়সা নেই নি, আমি তার কোনো পয়সা নিই নি, এমনি কাজ করে দিয়েছি হোম, যে বই এসে কেঁদেছে বলে মা আমি কোনো কাজ করতে পার, আমি কোনো আপনাকে পয়সা দিতে পারবো না, সব জায়গায় যেন পয়সার ব্যাপার, আমার পয়সা দিতে হবে না, তুই যারা পুজো আনতে পারবি। পুজো নিয়ে এসছে, দিয়ে বললো মা ওই মালিক আর মনে হয় ডাকবে না, তাহলে হ্যাঁ রে তুই যেতে ঠিক ডাকবে। 1 বছর পর মালিক নিজে ফোন করে ডেকে প্লেনের টিকিট কেটে সেই জায়গায়, যে জায়গায় চাকরি করছিল সেই জায়গায় আবার পেয়ে গেছে, আরো বড় হয়ে গেল। তো ভক্তরা তোমরা সবই তো শুনতে পাচ্ছ এই মায়ের মহিমা, তাই আবারও বলছি, যদি তোমরা মাকে ভালোবাসো, মাকে বিশ্বাস করো, ভক্তি করো, বলবো যে যে তোমরা অবশ্যই মায়ের স্থানে আসো। ইনি হচ্ছেন মায়ের একজন সেবিকা, তোমরা এনার সঙ্গে কথা বলো, আশা করছি তোমাদের সমস্যার সমাধান হবে। ভক্তরা হ্যাঁ, যদি এই স্থানে আসতে চান তাহলে কখন আসবে? 12টা থেকে, দিনে 12টা থেকে। হুম। যদি কারো সমস্যা হয় সন্ধ্যা 7টা থেকে, কিন্তু সবসময় ফোন করে আসতে হবে না। ফোন করে আসতে, হ্যাঁ। কোন সময়টা আসবে? সন্ধ্যা 7টা থেকে মায়ের আরতি হয়, সপ্তাহে কদিন? সপ্তাহে প্রতিদিনই বসি। এবার আমি বললাম বাইরে যদি যাই, কোনো পুজো করতেও যেতে হয় আমাকে, আচ্ছা। বাইরে কোনো ধরো আত্মীয় স্বজনতা আছে বাবা, যদি কোনো হ্যাঁ। যেতে হলো, হ্যাঁ। তাহলে সেই দিনটা বসি না, তার জন্য সব ভক্তকে বলা আছে ফোন করে আসতে হবে, যেমন কালকে আমি থাকবো না, আচ্ছা আচ্ছা, আমার দিদি ফোন বাড়ি। করে আসতে হবে। ফোন করে আর বলছি তাহলে ভক্তরা যদি ফোন করে তাহলে কোন সময়টা ফোন করবে? এই যে তোমার হচ্ছে সকাল 8টা থেকে করবে, হ্যাঁ। 8টা থেকে বা 9টা থেকে, একদম বাড়িতে থাকে আমি 11:30 থেকে 11:45 পর্যন্ত, তাও 12টা থেকে পুজো ধরি, যখন মায়ের পুজোর সময় আমি কোনো ফোন ধরতে পারবো না, আচ্ছা। প্রায় 1:30টা পর্যন্ত টাইম লাগবে। আবার রাত্রে 8:30 বা 9টার পর থেকে ফোন করলে ফ্রি থাকবে, বিকেলে 5টা থেকে, 5টা থেকে একদম 7টা পর্যন্ত। হ্যাঁ, তোমরা সময়গুলো একটু ভালো করে শুনে নাও। সময় 5টা থেকে, বিকেল 5টা থেকে 7টা, ঠিক আছে। হুম। এধারে রাত্রে 8:30টার পর থেকে, হুম। 8:30টার পর থেকে 10:30টা পর্যন্ত, 10:30 পর্যন্ত। 10:30টা পর্যন্ত। এধারে সকালে তোমার 8টা থেকে 11:30 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে। এই টাইমগুলো করলে পেয়ে যাবে আমাকে। আচ্ছা, এবার বাদ বাকি টাইম মায়ের পুজো ধরলে ফোন ধরতে পারবো না। একদম তুমি অবশ্যই। তো বাড়িতে দেখছো হ্যাঁ, মায়ের মায়ের পুজো করি আমি, একদম একদম সম্পূর্ণ উজাড় করে, ভক্তি উজাড় করে। সবকিছু দিয়ে। আমার কোনো এই যে মাকে পেতে হয় বাবা, আমি এই যে জব করি না, জবে
আমাকে হিমশিম খাই দেয়, মানে যতক্ষণ না আমি সব দেবদেবীর মুখ আনতে পারি, যতক্ষণ আমাকে বলে হ্যাঁ হয়েছে হাত দেখাই, মানে এরকম ভাবে, মানে আমি ওই নিষ্ঠা ভাবেই করি যে হ্যাঁ ওরা সন্তুষ্ট হলো, নিজের মনে মনে ভেবে তারপর আমি মাথা পুজো ধরতে পারি। আমার সময় খুব বেশি লাগে। হ্যাঁ, না অবশ্যই। এখানে মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়, সব দেয়া সব ধরনের কাজ হয়, সব কাজেরই হ্যাঁ। মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়। এবার তুমি যদি বলো যে আমার সংসারে অশান্তি লাগে দাও কিছু, ওই সবগুলো কিন্তু না মানে কারুর খারাপ না। খারাপ ক্ষতি কাজ আমার বাদ দিয়ে তুমি বলো সব ভালো কাজ। তোমার ভাই ভাই মিললে, বোনে বোনে মিললে, বাবার সঙ্গে মিললে, মায়ের সঙ্গে মিললে, বা আমার বড় বড় কবচ লাগবে, কি করতে হবে, শত্রু আছে বা কর্মযোগে বাধা আছে সব। কিন্তু আচ্ছা, তুমি যদি এসে বলো যে এর সঙ্গে ওর অশান্তি লাগানো, এসব ওইসব ও খারাপ কাজ আমি করি না। ঠিক আছে? একদম মা। এখানে আসতে গেলে মানে কিছু খেয়ে আসতে হবে বা লুচি পরোটা নিরামিষ আচ্ছা, তরকারি এসব। কারণ ধরুন অনেক তো অসুস্থ থাকে, হ্যাঁ, তারা সব, হয়তো সব, সব। খেয়ে থাকতে পারেন না। হুম, হুম। সব আচ্ছা, খেতে পারে। সব খেয়ে আসতে পারে। হ্যাঁ, ভাত মুড়ি চিড়ে বাদ দিয়ে। ভাত মুড়ি চিড়ে ভাত হুম, দিয়ে। হ্যাঁ। আচ্ছা, মানে নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন এসব বাদ দিয়ে, মাছ মাংস দিয়ে। একদম একদম নিরামিষ জিনিস। হ্যাঁ, plain ভাত। একদম বলতে গেলে সাত্বিক আহার। হ্যাঁ, হ্যাঁ। সাত্বিক এবার আহার। লুচি, পরোটা, কচুরি এখন মানুষ থাকতে পারে না, চা, বিস্কুট, শরবত সবই। হ্যাঁ, আচ্ছা এগুলো সব খেতে পারে। হ্যাঁ, হ্যাঁ মা, বলছি ভক্তরা যদি এই স্থানে আসতে চায় তাহলে কিভাবে আসবে? থেকে আলিশাবাদ বর্ধমান? স্টেশন থেকে হ্যাঁ, আলিশাবাদ হ্যাঁ, ধরে হ্যাঁ। আমার বলতে হবে ঘোড়দৌচটি শঙ্কর কালীবাড়ি, আচ্ছা, তাই এখানে নামিয়ে দেবে, নেমে দোকানে জিজ্ঞেস করবে, ওরা বলে দেবে যে শঙ্কর কালীবাড়ি। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে চলে আসবে। হ্যাঁ। মন্দিরে আসতে আমি দেখলাম যে একটি হাঁড়ি কাঠ, হ্যাঁ। এই হাঁড়ি কাঠটা কি মা? বলি হয়। আচ্ছা, এখানে বলি কালী পূজা আমাদের মানে বাধা। আচ্ছা, ওটা মানে হবেই চোখ। মানে প্রত্যেক কালী পুজোতে বলি ওটা হয়। বাধা, ওটাও হবেই। হুম। আর এবার মনে করো ভক্তরা যেভাবে মানসিক করলো, কারোর অমাবস্যায় মানসিক থাকলো, কারোর শনিবার মঙ্গলবার মানসিক থাকলো, হ্যাঁ। সেভাবে আমাদের আচ্ছা, মানে কেউ মানসিক করলে সেই মানসিকের জন্য এখানে হয় বলি হয়, হ্যাঁ, 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 এখানে বলি হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো হ্যাঁ। আমি চাই ভক্তরা যেন আসুক, সমস্যা থেকে যেন মুক্তি হ্যাঁ, পাবো। তোমরা মাকে ডাকো, তোমরা ভালো অবশ্যই। থাকো, তোমাদেরও মঙ্গল হোক। হ্যাঁ, আর লাস্ট আর একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, শয়নটা, শয়নের জায়গাটা। শয়ন দেওয়ার মানে বলে কি বাবা, এই মাকে আমি যাওয়ার সময় খাট বিছানা ছেড়ে দিয়ে যাই, ছেলে মেয়ের মতো বললাম ভালোবাসি, বলে যাই মা তুই শুয়ে পড়বি, ঢাকা নিয়ে নিবি। আচ্ছা, 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 ঠিক ও মা ওতেই শুয়ে পড়বি। আর এগিয়ে পড়লো। আচ্ছা, আচ্ছা। এইভাবে। তো বন্ধুরা, এটি হচ্ছে ঠিকানা, ঠিকানাটি হচ্ছে ঠিকানা ঘোড়দৌচটি তান্ত্রিক শঙ্কর কালীবাড়ি। এখানে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে মায়ের নাম্বার দেখে নাও, আর এটি হচ্ছে কাকা বলে লেখা আছে, এইটি হচ্ছে ওনার নাম্বার। তোমরা দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বার ফোন করলেই হবে, যে কোনো একটা নাম্বার ফোন করলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিকানাটা। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।